সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ দোয়া আমরাও সবাই ভালো আছি। এই তো আকাশের অবস্থা, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, কি অবস্থা। সকাল সকালে অনেক বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টিটা কমেছে। আমাদের বুনু দাঁড়িয়ে আছে। বুনু, 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 এই যে বুনু, এই যে টাটা, আসা 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 আসা। ওই তো আমাকে ডাক পারতেছে, আসো আসো। হাত দিয়ে দেখা বুনু কিভাবে ডাক শিখে গেছে। বুনু ঘুম থেকে উঠেছ? হ্যাঁ বুনু, বুনু উঠে গেছে ঘুম থেকে। এদিকে আমি এখন একটু পান বানিয়ে নিলাম, খেয়ে নেই পানটা খেয়ে তারপর এই তো এই যে জর্দা একটু এনেছি, অল্প একটু। পানটা খেয়ে তারপর রান্নাঘরে চলে যাই। পানের এটা করতে হবে, এই যে টান ধোয়া লাগবে, ধুয়ে আর কি সারা যায় না, পিতলের তো ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। তো চলো রান্নাঘরে যাই, রান্নাটা করে নেই। সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেকদিন আর কি ভিডিও দেওয়া হয় না, যে কোনো সমস্যার কারণে আর কি ভিডিওটা দিতে পারি না। ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। ওই পাশে কাঁঠাল বিচি আছে, কাঁঠাল বিচি নিয়ে আসি। এই তো কাঁঠালের বিচি, নিরামিষ রান্না করবো সকাল সকাল। তো কাঁঠালের বিচি এতটুকু আছে, এর আগে আর কি 2 দিন খাওয়া হয়েছে, নিয়ে যাই। এখন একটু কাটাকাটি করে নেই নিরামিষটা। সব কিছু সারা তারা করতে করতে দেখা যায় বেলা হয়ে যায়, সারতে পারি না। এখানে বেগুন আছে, ধুম্বা আছে। ও না, এটা সিসি নেয় একটু ধুম্বা। বেগুন একটা দেবো আর পাঁচ শাক। ডাটা আমি বেছে রেখেছি এখানে আর কি, শাকগুলো আর যে নিচের যে অংশটা ওটা ফেলে রেখেছি। একটা মিষ্টি কুমড়ার ডগা আছে, পুঁই শাকের ডগা আছে, টাটকা সবজি একদম। এগুলোতে নিরামিষ রান্না করবো আজকে সকালে। সকালে একটু নিরামিষ করি, তারপরে আর কি চিন্তা করা যাবে। আগে চিচিঙ্গাটাই কেটে নিই। ডগাগুলো অনেক সুন্দর। এখন দেখা যায় কাঁঠালের বিচি, তারপরে ডগা পাতা দিয়ে সবুজ সবুজ করে নিরামিষটা খেতে সেই টেস্টি একটা খাবার। ঢেঁড়স দিব, বেগুন, চিচিঙ্গা, ধুম্বা, কয়েকটা ডাটা দেব,
পুঁই শাকের ডগা দেব, মিষ্টি কুমড়ার ডগা পাতা দেব। মুনিয়া আসছে, আবার মুনিয়া চলে গেছিল, তারপর আমি একটু ওই দিন অসুস্থ হইলাম 2 দিন আর কি। শুনে মুনিয়া আবার আসছে, কালকে রাতে আসছে, এখন পর্যন্ত উঠে নাই। একটু কমছে, আমার ওই প্রেশার আর কি বাড়ছিল। আমার তো দেখা যায় যে প্রেশার বাড়লে আমি উঠতে পারি না। প্রেশারে মানে এত সমস্যা করে, গরম তো প্রচুর গরম। গরমে প্রেশারটা বেড়ে যায়, গরমেও বাড়ে আবার যে শীতের মধ্যেও বাড়ে। ভাত বসিয়েছি রাইস কুকারে, ভাতটা হয়তো বলক এসে গেছে, শব্দ হচ্ছে। ঢেঁড়স দেই কয়েকটা, ঢেঁড়স দেখো বন্ধুরা একদম কচি ঢেঁড়স। এই ডগা পাতা গুলো কালকে আলিমের মা দিয়েছে, রাতে আর কি আমি বেছে রেখেছি ওই ডাটা গুলো, কিন্তু ডগা গুলা কাটতে পারি নাই, রাত হয়ে গেছিল তো সময়ও পেলাম না। আকাশ তো উঠেই নাই, আজকে আর কি রাতে বাসায় আসে নাই, গতকালও আসছিল না। এদিকে খেলা শুরু হয়ে গেছে, বিশ্বকাপ। তো বন্ধুরা আমার সবজি কাটা শেষ, এখন সবজিটা ধুয়ে নিই। অনেক রকমের সবজি দিয়েছি, সবজি অনেকগুলো হয়েছে। মুনিয়া এই সবজিটা অনেক পছন্দ করে। কাঁকড়া বেশি দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি সাথে। এই সময়টায় দেখা যায় এই সবজিটা অনেক ভালো হয়। দিয়েছি অনেক কিছু, আবার বৃষ্টি আসবে মনে হলো যে বৃষ্টি চলে গেছে, শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি পড়তেছে আবার। এইদিকে কিন্তু অনেক মেঘ পড়ছে, এত কালো হয়েছে আকাশটা। দেখে আসে যে বারান্দাটা আবার লাগিয়ে আসছে কিনে, লাগিয়ে আসে, ও লাগিয়েছি। এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে। বাবা এত বৃষ্টি, বাবা ঝড়। এই দেখলাম যে চলে গেল, আবার শুরু হয়ে গেছে। রাস্তাটা কিন্তু আবার ভরে গেছে। চুলাটা জ্বালিয়ে দিলাম, রান্না শুরু করে দেই। সবজি ধুয়ে নিয়েছি, এখানে শাকটাও ধুয়ে নিয়েছি। এখানে শাকও অনেক রকমের দিয়েছি, কুমড়ো শাক দিয়েছি, মিষ্টি কুমড়া শাক দিয়েছি, পুঁই শাক, ডাঁটা শাক, মিষ্টি আলু শাক,
কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আস্ত জিরে দিয়ে দিলাম। রাঁধুনি সয়, সব শেষে দিয়ে দিলাম মেথি। মাছ ডাল দিয়ে দিই, কয়েকটা কাঁচামরিচ। এখন সবজিটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। বৃষ্টির মধ্যে নিরামিষ ভালো লাগবে, সবুজ নিরামিষ। একটু ঢেকে দিই। তো বন্ধুরা, আমার রান্না শেষ। এই তো ভাত, তারপর সবুজ করে নিরামিষ তরকারি, শাক ভাজি করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কাগজি লেবু, অনেক সুগন্ধি, নিজেদের গাছের কাগজি লেবু। তো এখন আমি খেতে বসে যাই, কারণ আমাদের অনেক দেরি হবে। মনে এত এখন পর্যন্ত উঠেই নাই। আমি একাই খেয়ে নিই। আগে একটু শাক ভাজি নিই। তারপর নেব একটু কাসন্দ। এটা কেনা কাসন্দ না, বাড়ির হাতের কাসন্দ। আমার মাসি দিয়েছে এটা। কাসন্দর সেন্ট কিন্তু সেই সুন্দর, অনেক সেন্ট। শাকের ভিড় অনেক সুন্দর হয়েছে। তোমরা আসো, আমি তো একাই খেতে বসছি। তোমরা আসো, যদি আসো একসাথে খেতে পারবো, ভালো লাগবে। কারণ আকাশ উঠে নাই, এই মাত্র আকাশ উঠছে মনে হয়, আর মুনিয়া তো উঠেই নেই। মুনিয়ার বাবা তো রুটি ছিল, রুটি খেয়ে তারপর চলে গেছে দোকানে। তারপর ফোন করবো, যদি ভাত খায় আকাশের কাছে পাঠিয়ে দেব। ভাত একটু দিয়ে দেবো, কারণ আমি যেহেতু ভাত খাওয়া দাওয়া করলাম, কারণ ওনাকে রেখে খেতে ভালো লাগে না। যদি আমার একটু দেরি হয় আমি পাঠিয়ে দিই, ওনাকে ছাড়া আর কি খাওয়া হয় না, খাই না। আমার মনে আর কি ভালো লাগে না, কষ্ট লাগে। বলছে যে আজকে ভাত খাবো না, রুটি খাই। তো ভাবলাম যে আবার যে রান্না করলাম এই জন্যই, রুটি সবাই খেলে খেতে পারতাম,
মুনি আবার মানে নিরামিষ খেতে চাইছে, তো এই জন্য নিরামিষটা করলাম, বললাম যে রান্না করেই ফেলি। তো আজকের মধ্যে পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।